সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগে অনেক স্বাগত। তো সবাইকে দোল উৎসবের অনেক শুভকামনা রইল। তো দোলের দিন আমার মেয়েকে ছবি তোলার জন্য একটু সাজিয়েছিলাম, তো গোটা রঙের থালাটাই উল্টে দিয়েছিল। তারপরে কিছুটা এরকম অবস্থা, জামাকাপড় এত নোংরা করেছিল। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ওই বাড়ি। আসলে আমার কালকে তো যাওয়া হবে না, কালকে রাস্তায় বেরোলেই সবাই ধরে বেঁধে রং দিয়ে দেবে, আর আমাদের বাড়িটা থেকে যেহেতু অনেক দূরে, তো সেই কারণে আজকেই চলে গিয়েছিলাম। তো এখানে দেখো আমার বাপি তো বেজায় খুশি আমার মেয়েকে পেয়ে। আসলে অনেকক্ষণ ধরেই ফোন করছিল কখন আসবো কখন আসবো। এখানে বাড়ি থেকে বাপিদের জন্য একটু মাংস নিয়ে গিয়েছিলাম। আর এই দুটো বাচ্চা হচ্ছে আমার ভাইপো, আমার জ্যাঠতো দাদার ছেলে। এখানে আমার মেয়ে আমার বড় ভাইপোর কোলে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ও তো এখনও নিতে পারবে না, তো সেটা নিয়ে অনেকক্ষণ মজা করা হচ্ছিল। আর এ না একদম গুন্ডা, সবাইকে মারে ধরে এরকম করে, তো ওকে অনেক কষ্টে আমার মেয়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল। তো আমি আজকে কোনো রকম মেকআপ করিনি, আসলে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু কালকে যেহেতু আসতে পারতাম না সেই কারণে আজকেই চলে এসেছি। এখানে ও ওর পিপায়ের কোলে অনেকক্ষণ খেলেছে, আবার বড় ভাইপোর কোলেও উঠেছিল, ওইখানেই বসেছিল। বাচ্চারা না সব বাচ্চাদেরকেই বেশ ভালোবাসে। তো এখানে আমার দেখো ছোট ভাইপো আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। তো এখানে আমি আর দিদি, আমার মেয়েও আছে, বড় ভাইপোও আছে। তো এখানে ছোটো ভাইপো ওকে কোলে নেবে। আসলে ওর মেন ইচ্ছা হচ্ছে ওর মাথার ক্লিপগুলো নেওয়া। ওকে চুমুও খেয়েছে, এদেরকে ছোটোবেলা থেকে দেখেছি, তো বড়টার সাথে বেশি ইমোশনালি কানেক্টেড, আর এই ছোটোটা তো অনেক দিন পর হয়েছে। তো এ দেখো এখন বন্দুকের পিচকারি নিয়ে এসে আমাকে জল ছিটাচ্ছে। তো গোটা বাড়িটা এরকম করেই ভিজিয়ে দিয়েছে। তোমাদের ছোট দোলের দিনটা কেমন করে কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থাম পচা আর মনি মনি পচা ঠাম ভালো না মনি ভালো? এখানে মনি মানে হচ্ছে আমার দিদি, আর ঠাম মানে হচ্ছে আমার মা। তো এখানে প্রথমে বলতো ঠাম পচা, তা এখন মনিও পচা হয়ে গিয়েছে। আমার বড় ভাইপো আমার মেয়েকে একটু রং মাখিয়ে দিয়েছে, ওর অনেকক্ষণের ইচ্ছে ছিল। আর এখানে দেখো ও কি সুন্দর করে আমার নামটা লিখেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ওকে সুন্দর করে রং মাখিয়ে সাজিয়ে দিয়েছি। তো আবার ক্যামেরার সামনে আসতে না ভীষণই ভালোবাসে। তারপর ওকে নিয়ে গিয়েছিলাম একটু আমাদের আস্তাবল মাঠে, না প্রোগ্রাম হচ্ছিল, তো এখানে এসেছিল সেনজ্যোতি দাস। তো খুব সুন্দর গান করেন উনি। আমি না জানতাম না যে এখানে প্রোগ্রাম হচ্ছে, তো যদি জানতাম তাহলে একটু অন্যরকমভাবে রেডি হয়ে আসতাম, আর একটু হাতে সময় নিয়েও আসতাম। তো এখানে বড় ভাইপো দেখতে পাচ্ছে না বলে ওকে আমার জামাইবাবু কোলে তুলে নিয়ে দেখালো। আর এই বাচ্চাটাকে দেখো খুবই কিউট, আমার দিকে তাকিয়ে হাসছিল, খেলনাটা দিবে বলছিল। তারপরে ক্যামেরাটা অন করাতে ও না একটু লজ্জা পেয়ে গিয়েছে, তাও দেখো আমার সাথে কি সুন্দর খেলছে। ও আমাকে চুমু দিচ্ছিল, আমি ওকে দিচ্ছিলাম। তারপরে ওখানে অনেক জনার সাথে দেখা হলো, সবার সাথে দেখা হয়ে না অনেক দিন পর ভীষণ ভালোও লাগছে। আর এখানে ডিঙ্কা বলল যে ও একটু এখানে উঠবে, তো ওকে নিয়ে আসা হলো। ও দেখো অনেকক্ষণ খেলছিল, ভীষণ মজাও পাচ্ছিল, কিন্তু প্রথমে না একটু ভয়ও পাচ্ছিল, তাই বারবার পিছনে তাকিয়ে দেখে নিচ্ছে আমরা আছি নাকি। ডিঙ্কাকে আমরা একদম ছোট্টবেলা থেকে যেখানেই যাই সেখানেই নিয়ে যেতাম, মানে বিশেষ করে আমি, কিন্তু ও না হেঁটে যেত না, তো ওকে সবসময় কোলে করে নিয়ে যেতে হতো। তাই জন্য এখন আমি যেখানেই যাই সেখানেই আমার পিছু ধরে। তো এরপর ওর বললো খেলনা কিনবে, খেলনা মানে ওর বন্দুক নেবে, তো ওখানে ওর জন্য বন্দুক নিলাম। আর আমার মেয়ের জন্য কী নেবো ভাবলাম, তখন ওই বলল যে তুমি এইটা নাও, তো এইটা মেয়ের জন্য নিলাম। বাড়ি এসে লুচি আর মাংস খেলাম।
তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে দিও। বাই।